বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। अरे वो मैडम आप लोग एक बच्चे को ढूंढ रहे हैं क्या? छोटा छोटा सा छोटो बच्चा। हाँ हाँ वो तो उधर खेलছিল उधर देखिए उधर छुपा है जाइए। अरे जाइए जाइए मिलेगा। अरे जाइए ঝলমল ঝলমল ও ঝলমল ঝলমল ও গিদার কোথায় গেছিলিস তুই? এভাবে কেউ লুকিয়ে থাকে মেলাতে? ওই কাবলিওয়ালাটাই তো বলেছিল। আমরা এই গাড়িটা করে কোথায় যাচ্ছি? আরে বোকামি, আমি বললাম না তোমার মা হসপিটালে ভর্তি, হসপিটালেই যাচ্ছি আমরা। দাঁড়াও, চুপ করে বসো, দাঁড়া তাড়াতাড়ি চলো। কোন কাবলিওয়ালা? কোথায় পেলি কাবলিওয়ালাকে? এখানেই কোথাও। কোথায় চলে গেছিলে তুমি? হ্যাঁ, আমরা সবাই কত টেনশন করছিলাম। ঠিক আছে, কি করোটা বলো। ঠিক আছে। হ্যাঁ, আমি না ওই কাবলিওয়ালাকে দেখেছি। হ্যাঁ, কাবলিওয়ালা বললো যে ঝলমল এখানে লুকিয়ে আছে, কিন্তু ঝলমল বলছে যে কাবলিওয়ালা ওকে বলেছে এখানে লুকিয়ে থাকে। আমি বুঝতে পারছি না কে বলেছে কি। ঝলমল তুমি সবসময় হাত ধরে থাকবে। এই দিদি এই কি করে এরকম? সবসময় হাত ধরে থাকবে। সবসময় হাত ধরে থাকবে। আরাম করো। আচ্ছা ঠিক আছে, আর মাথা গরম করে কিছু লাভ নেই। আচ্ছা ঝলমল আর করবে না, ঠিক আছে? দিদি হাত ধরে থাকবে। যে কাবলিওয়ালাটা বলল ঝলমল এখানে লুকিয়ে আছে, তার গলাটা আমার বড্ড চেনা লাগলো। আর কত দূর? হসপিটাল কখন আসবে? গনকেস শুনবে নাকি? যাকে তোমার মাকে জানি তো ফুড। বলো বলো বলো। হ্যালো, কাজ হয়েছে? ইয়েস ম্যাম, জব ডান। ওয়েল ডান। একদম এরকম করবে না। এই আমার আর ভাল লাগছে না। চলো তো দিদি ভাই, যথেষ্ট হয়েছে, বাড়ি চলো এবার প্লিজ। বাড়ি চলো, চলো সবাই বাড়ি চলো। মা, মধু কোথায়? মধু কোথায়? মধু একা ছিল চুরির দোকানে। মধু 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 এই মধু 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 এই ফেলে ফেলে ফেলে। বলছি এখানে একটা বাচ্চা মেয়ে ছিল না, পুতুল কিনে দিলাম। বাবা বাচ্চা, ছোট বাচ্চা ছিল। দেখেন কোথায় গেল? মেয়েটা এখানেই ছিল। আরে আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে। প্রথমে ঝলমল, তারপর মধু, কি হচ্ছে এটা কি? মা, আমিও বুঝতে পারছি না, এখানেই তো ছিল। কোথায় গেল মধু? নিশ্চয়ই কাবলিওয়ালা আঙ্কেলটাই বলেছে মধুকে লুকিয়ে থাকতে। কাবলিওয়ালা গেল কোথায় ওই লোকটা? এক সেকেন্ড ভালো, আমাদের এখন ঠান্ডা মাথা ভাবতে হবে। শোনো, আমি যেটা করছি সেটা হচ্ছে যে এখানে যে অ্যানাউন্সমেন্ট হয় মেলাতে, সেখানে গিয়ে অ্যানাউন্স করছি মধুর নাম, ঠিক আছে? আর তুমি একটু সবাইকে সামলে রাখো। আর এই তোরা একটু প্লিজ আলোকে সামলে রাখ। আলোকে এই অবস্থায় কিন্তু কোথাও ছাড়িস না। মধু এখানে ছিল। হ্যাঁ মধু এখানে, মধু এখানে ছিল। মধুকে খুঁজে পাওয়া যাবে। ঝলমলকে যখন খুঁজে পাওয়া গেছে, মধুকেও খুঁজে পাওয়া যাবে। আমি ক্লাব ঘরে গিয়ে অ্যানাউন্সমেন্টটা করাই। প্লিজ তোর একটু আলোকে দেখ। বৌদি তুমি একদম চিন্তা করো না, আমিও দেখছি, চিন্তা করো না। দাদা বলছি এখানে না একটা বাচ্চা মেয়ে ছিল। হ্যাঁ, ছোট্ট মেয়ে পুতুল নিয়ে দাঁড়িয়েছিল। দেখেননি? মধু কেন যে আনতে গেলে না দিদি পরের মেয়েটাকে? আমি বলেছিলাম, এই জন্য বলে জানো তো, পরের সোনা দিও না কানে, প্রাণ যাবে মা হ্যাচ কাটানে। বারবার বলেছিলাম আমি। সত্যি দিদি ভাই, আমারও তাই মনে হচ্ছে। মধুকে এখানে আনাটা ঠিক হয়নি। পরের মেয়ে, এখন কোথায় খুঁজবো? কি হবে বলো তো? ঠিক হলো না। হ্যালো পেলে মধুকে পেলে? না গো, মধুকে পাচ্ছি না কোথাও। বলছি আমি না একটা কাজ করছি, আমি থানায় গিয়ে খবর দিচ্ছি, আমি ওদিকে কোথাও পেলাম না। হ্যাঁ আমি যাবো। তুমি কোথাও যাবে না।
কি বলছো তুমি? মধুকে খুঁজতে যাব না? পিকু তো বলছে পিকু যাচ্ছে। পিকু পুলিশ অফিসার, ও ডিপার্টমেন্টের লোককে মোবিলাইজ করে মধুকে যেভাবে খুঁজে বার করবে, যেভাবে হোক খুঁজে বার করবে আলো, ওটা পিকুর দায়িত্ব। তুমি ওদের ভুলে যাচ্ছ, এখন তুমি আর একা নও, তোমার ভেতরে একটা প্রাণ বড় হচ্ছে, যার দায় দায়িত্ব দুটোই আমাদের দুজনের। তাই আমি কোনোভাবে তোমাকে ওই প্রাণটাকে বিপদের মুখে ফেলতে দেবো না। আমি বুঝতে পারছি না, দেখো মধু তো আমাদের সন্তানের মতনই, হ্যাঁ যেভাবে হোক মধুকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে, এই অন্যায়টা করতে দিতে পারি না আমি। তোমার কি পিকুর উপর ভরসা নেই? পিকু তো দায়িত্ব নিচ্ছে, এখন তুমি যাবে না আলো কোথাও? পিকুর উপর ভরসা করো, পিকু পুলিশ ডিপার্টমেন্টের লোকজন মধুকে নিশ্চয়ই খুঁজে বার করবে। তুমি কোথাও যাবে না আলো, তুমি যাবে আমার সাথে বাড়ি। তোমরা আমাকে যতই আটকানোর চেষ্টা করো অগ্নিদেব, মধুকে যেভাবে হোক আমি খুঁজে বের করবই। প্রয়োজনে তোমাদের চোখের আড়ালে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি আমার মধুকে খুঁজে বের করব। পুষ্পদি, একটু বোঝার চেষ্টা করো, একটু শান্ত হও, একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো, কি শুনবো বড় বৌদি? আমার মেয়েটাকে তো তোমরা সঙ্গে করে নিয়ে গিয়েছিলে, তোমরা সবাই বেড়ে এলে, শুধু আমার মেয়েটা বেরলো না। তোমাদের উপর ভরসা করে আমি আমার মেয়েটাকে পাঠিয়েছিলাম। তোমরা আমার মেয়েটাকে কোথায় রেখে চলে এলে? বলো না, আমার মেয়েটাকে কোথায় রেখে এলে? পুষ্পদি, আমরা কোথাও রেখে আসিনি, মধু আমাদের সাথেই ছিল, সবসময় আমরা হাত ধরে রেখেছিলাম। তারপরে আচমকা না ঝলমলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবার আমরা ঝলমলকে খুঁজতে সবাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এবার মধুকে আমরা চোখে চোখে রেখেছিলাম, মানে কিন্তু ঝলমলকে তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো ঝলমলকে তারপর খুঁজে পেলাম, একটা দোকানের সামনে ছিল ঝলমল, আলোই খুঁজে পেলো, কিন্তু তারপর দেখলাম মধু নেই। এবার মধু তখন আমরা মেলা কমিটিকে খবর দিয়েছি, আমরা পুলিশকে খবর দিয়েছি, খুব শিগগিরই চলে আসবে, কোনো কেউ না কেউ খবর দেবে। পুষ্পদি, কেউ খবর দেবে। পুষ্পদি, তুমি একটু শান্ত হও। দেখো ঝলমলও তো হারিয়ে গিয়েছিল, আমরা তো খুঁজে ওকে ঠিক পেয়েছি, আমরা মধুকেও খুঁজে পাবো। কেন চিন্তা করছো? ঠিক নিশ্চয়ই খুঁজে পাবো আমরা মধুকে। ও আচ্ছা, বুঝলাম, আপনারা নিজেদের ছেলেটাকে ঠিক খুঁজে বার করলেন, আর আমার মেয়ে তো আপনাদের কেউ না, ও তো কাজের লোকের মেয়ে, তাই না? তাই ওকে রেখে ফেলে চলে এলেন। পুষ্পদি, কি বলছো তুমি? আমাদের বাড়ির ছেলে কাজের লোকের মেয়ে, কেন এরকম কথাবার্তা বলছো? তুমি জানো আমরা কিরকম ভাবে কতক্ষণ ধরে পুরো মেলাটা খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি। এবার দেখো, যখন পাওয়া যাচ্ছে না, আমরা বুঝতে পারলাম ওখানে থেকে কি করবো পুষ্পদি, তাই জন্য তো আমরা বাড়ি চলে আসলাম। আমি কিচ্ছু শুনবো না, আমি কিচ্ছু শুনতে চাই না। এদিকে এসে শোনো, আমরা চেষ্টা করছি, হ্যাঁ সবাই মিলে চেষ্টা করছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিছু না কিছু উপায়। তুমি দয়া করে একটু শান্ত হও। কি করে শান্ত হব? আমি কি শুনবো বড় বৌদি? তুমি বলো না, আমি কি শুনবো? তোমার উপর ভরসা করি তো আমি এই বাড়িতে ফিরে এসেছিলাম, তাই না? বলো, এমনকি আমার মেয়েটাকেও তোমার উপর ভরসা করে ছেড়ে দিয়েছিলাম। আমি যে কেন ফিরে এলাম, হে ভগবান, আমি যে কেন এখানে ফিরে এলাম? লতার ঘটনা জানার পরও আমি কেন ফিরে এলাম? বলতে পারো আমি কেন ফিরে এলাম? বাইরের লোকেরা ঠিকই বলা বলি করে, এই বাড়িতে কাজের লোকের জীবনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। লতা তো তোমাদের উপর ভরসা করে ফিরে এসেছিল, তাই না? তারপর কি হলো? লতাকেও তোমরা মেরে ফেললে। আর একটাও যদি বাজে কথা বলেছো তো? হ্যাঁ, চাচার, আপনি তো এখন চিৎকার করবেনই, আমি তো গরিব মানুষ, আমার উপর তো আপনি চিৎকার করবেন, চেঁচিয়ে ধমকিয়ে যা খুশি বলুন, আপনারা আমাকে দিয়ে যা খুশি করুন। শুধু বড় বাবা, আমার মেয়েটাকে আপনি ফিরিয়ে দিন, আমার মেয়েটাকে আপনি ফিরিয়ে দিন। আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই, বড় বাবা, আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। পুষ্পদি একটু শান্ত হও পুষ্পদি। বলছে তো শান্ত খোঁজ করবো, একটু বোঝা না রে। পুষ্পদি, সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হও তুমি পুষ্পদি। দোয়াই বড় বৌদি, আমার যা সর্বনাশ করা তুমি করে দিয়েছো, আর তোমাকে কিচ্ছুটি করতে হবে না। আমার মেয়েকে আমি নিজেই খুঁজে বার করবো, আর যদি ওকে না খুঁজে পাই
তাহলে এবারে কাউকে আমি ছাড়বো না, আমি বলে গেলাম। মধু, মধু, মধু। মধু, তুই কোথায় হারিয়ে গেলি মা? এখন আমি তোকে কোথায় খুঁজবো? আরে বোকা মেয়ে, আমি বললাম না তোমার মা হসপিটালে ভর্তি, হসপিটালেই যাচ্ছি আমরা। মা, ও মা, মা তুমি কোথায়? আলো মা, আলো মা, দরজাটা একটু খোলো না। আলো মা, দরজাটা একটু খোলো না। তোমাদের উপর ভরসা করে আমি আমার মেয়েটাকে পাঠিয়েছিলাম। আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই, আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। আর যদি ওকে না খুঁজে পাই তাহলে তাহলে এবারে কাউকে আমি ছাড়বো না, আমি বলে গেলাম। মধু, মধুকে খুঁজে বার করতেই হবে। এইভাবে আমার চোখের সামনে একজন মা তার সন্তানকে হারাবে না, হে আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ জয়া, বলুন। বলছি স্যার, মধু যে মেয়েটা হারিয়ে গেছিল মেলায়, ওর কোনো খোঁজ পেলেন? হ্যাঁ জয়া, কিন্তু আমি তো ভেবেছিলাম তদন্তটা আপনি নিজেই করবেন। স্যার আমি আমি কি করে? জয়া, আমি জানি যে আপনার সামনে অনেক বাধা আসবে, কিন্তু হেরে গেলে চলবে না। আমি কয়েকদিনের জন্য কলকাতার বাইরে একটা কাজে যাচ্ছি, আর আমি ডিপার্টমেন্টকে খবর দিয়ে দিয়েছি যে আপনার যে কোনো সাহায্যে ওনারা সাথে থাকবেন। আমার বিশ্বাস যে ডিপার্টমেন্টের আগেই আপনি বাচ্চাটাকে খুঁজে বার করবেন। তবে আপনি কাউকে সঙ্গে নিয়ে নিন যাকে আপনি ভরসা করতে পারেন, যাকে আপনি বিশ্বাস করেন। আর এটা কিন্তু আপনার কাছে একটা পরীক্ষা, আপনাকে কিন্তু পাস করতেই হবে। রাখছি, হ্যাঁ, বেস্ট অফ লাক। এই পরীক্ষায় পাশ আমাকে করতেই হবে, জয়ার পরীক্ষা বলে নয়, একটা বাচ্চার জীবনের প্রশ্ন। কিন্তু সঙ্গে কেউ একজন থাকলে সত্যি ভালো হতো। কাকে বলা যায়? এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আসছে না কেন? কেউ একটা আসছে ঠিক পিছনে। তুমি আর একটু হলে তো মেরেই দিচ্ছিলে আমায়। না না পিকু, আসলে আমার মনে হচ্ছিল কেউ একটা পিছু নিয়েছে, আমার ভুল হয়ে গেছে। তুমি আমায় বলো এত রাতে কেন ডেকে পাঠালে? তুমি তো রোশনিকেও বলতে পারো করলে। কি হয়েছে? না না শোনো শোনো, এখন আমাদের এই মুহূর্তে না পুষ্পদির বাড়িতে যেতে হবে, ওর বস্তিটাতে যেতে হবে, ঠিক আছে? এত রাতে বস্তিতে?
বৌদি বাড়িতে দাদা আর বড় মা কেউ জানতে পারলে কিন্তু খুব ঝামেলা করবে। কিছু হবে না ওদের, আমি ওই ভয়তে বাড়িতে বসে থাকতে পারি না। মধু একটা একরত্তি মেয়ে, হ্যাঁ, ওর কথা আমাকে ভাবতে হবে। আমার রক্তের সম্পর্ক নেই বলে কি আমি ওকে, দেখো আজ যদি ঠাকুর না করুক ঝিলিকের সাথে এরকম, আমি কি বাড়িতে বসে থাকতাম? থাকতাম না তো, আমাকে আসতেই হতো। আমি যা করছি মধুর কথা ভেবে করছি, মধুকে খুঁজে বের করতে হবে যেভাবে হোক পিকু। আর আমার মনে হচ্ছে এই বস্তিতে আমি একটা না একটা সূত্র ঠিক পাবো। আমি সবটা বুঝলাম, কিন্তু তুমি এত শিওর কি করে হচ্ছে যে বস্তিতে গেলেই আমরা খুঁজে পাবো? আমি শোনো, আমার যথেষ্ট কারণ আছে এসব ভাবার। মধু ছোট হলেও, একরত্তি মেয়ে হলেও ও খুব বুদ্ধিমতী, হ্যাঁ, আর খুব শান্ত। ও যার সাথে কথা বলে না, খুব চেনা লোক না হলে ও কিন্তু আগবাড়িয়ে কথাই বলবে না। তুমি যেখানে ওকে বসিয়ে যাবে ও সেখানে শান্তভাবে বসে থাকবে, কোথাও নষ্ট। আর আমার মন বলছে না তো, মেলাতে ও এমন কাউকে দেখেছে বা এমন কারোর সাথে কথা বলেছে, ও চিনতে পেরেছে যার সাথে ও রোজ কথা বলে, তাই ওকে ওই লোকটা ডেকেছে আর সঙ্গে সঙ্গে ওর সাথে চলে গেছে। না না, আমার কথা শেষ হয়নি, শোনো। আমি দেখো আরেকটা কাণ্ড বলছি। এই ঝলমলকে কেউ একজন বলেছিল, ওই কাবলিওয়ালা একটা কেউ বলেছিল যে ঝলমলকে ওখানে লুকিয়ে থাকতে। ও লুকিয়েছিল সেই সময়, কিন্তু এই মধুর সাথে ঘটনাটা ঘটেছে। তার মানে মধু গেছে ওই আমি তোমার লজিকটা বুঝছি। এবার তুমি এটা ভাবো, এমনও তো হতে পারে যে ওকে কিডন্যাপ করতে এসেছিল, জাস্ট তুলে নিয়ে চলে গেছে। তুলে কি করে নেবে? মেলার মধ্যে অত লোক আছে, হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে তোমার মনে হয় যে লোকটা একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাবে, কেউ দেখবে না, মধু চিৎকার করবে? এটা হতে পারে? ও চেনা লোকের সাথে গেছে, আমার বিশ্বাস, আমার মন বলছে পিকু মধু যার সাথে গেছে বা যে ওকে নিয়ে গেছে সে ওর খুব চেনা, রোজ তার সাথে কথা বলে, সেই জন্য মধু ওর সাথে চলে গেছে। আমার কথাটা বোঝো। আচ্ছা ঠিক আছে, আমি সবটাই বুঝছি, কিন্তু এত রাতে বস্তিতে যাবো, বাড়িতে তো ঝামেলা হবে। আরে ওরা টের পাবে না, আমি ও কিছু একটা ম্যানেজ হয়ে যাবে, তুমি অত চিন্তা করো। চলো ওদিকে। ঠিক আছে, চলো চলো। শোনো, এই ফোনটা রাখো। বস্তি তো পুরো শুনশান, মানে কার সাথে কথা বলবো কাউকে খুঁজে পাওয়াও চাপ। পিকু বাচ্চাটা বসে আছে, ওর সাথে একটু কথা বলি। কি গো, তুমি লাট্টু খেলছো? হ্যাঁ, ছোটবেলায় আমিও লাট্টু খেলতাম। তাই না? কি তাই চালাও দেখি। চালাবো, আমাকে একটা কথা বলো, তুমি কি মধু বলে কাউকে চেনো? হ্যাঁ, ও তো আমার বন্ধু, তা হারিয়ে গেছে। আচ্ছা, তুমি মধুকে শেষ কখন দেখেছিলে? ওই তো সেদিন খেলছিলাম বিকেলবেলা। এই বাগা, এদিকে আয়। এভাবে হবে না। যদি এইভাবে বস্তিতে ঘুরে বেরিয়ে কি কোনো লাভ আছে? তবু আমার বিশ্বাস, যে বা যারা মধুকে তুলে নিয়ে গেছে তাদের সূত্রটা আমি এই বস্তিতেই পাবো, এখানেই পাবো। কাজটা কিন্তু কমপ্লিট হবে কালকে। হ্যাঁ দাঁড়াও দাদা, হ্যাঁ বলছি এই বস্তিতে একটা বাচ্চা মেয়ে থাকতো না, মধু, তোমরা কি চেনো? হ্যাঁ, চিনবো না কেন? ওকে তো পাওয়া যাচ্ছে না। মধুর মা যে বাড়িতে কাজ করতো ওই বাড়ির বউ নাকি রথে মেলায় নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে। বড় লোকের ব্যাপার, বোঝা দায়। হারিয়ে গেছে না বেচে ফেচে দিয়েছে, কে জানে। বৌদি তুমি এইসব ইগনোর করো, ওরা তো জানে না ব্যাপারটা। কাঁদিস না পুষ্প, কাঁদিস না। দারোগা তো বললো মধুকে খুঁজে দেবে। মধুকে না পেলে আমি গলায় দড়ি দেবো মাসি। আমি যে মরতে কেন বড় বৌদির সাথে ওকে মেলায় পাঠিয়েছিলাম। কে এমন কথা কখনো বলতে আছে? বৌদি আমি বলছি কি, শোনো না, আমরা এখন ফিরে যাই। এত রাতে বস্তিতে ঘুরে কোনো লাভ নেই, বাড়িতে উল্টো ঝামেলা হবে। এখন চলো। না পিকু, আমি আরেকটু খুঁজতে চাই, আরেকটু খুঁজবো ওদিকটা। এই কে রে ওখানে? দাদা আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ থাকেই তো।
আমরা আসলে একজনকে খুঁজছিলাম। ও ওই যে একটা বাচ্চা মেয়ে মধু, মধু এখানেই থাকে, আপনি নিশ্চয়ই চেনেন মধু। আর বলবেন না, ওকে তো পাওয়াই যাচ্ছে না। আরে মেয়েটা মায়ের নয়নের মণি, জানেন তো। মেয়েটাকে যে কে নিয়ে গেল আসলে জানেন তো, ওই যে পুষ্পদি আছে না, পুষ্পদি 3-4 ঘর পর আমার ঘর। আমি মদ খেয়ে আছি, কিন্তু আপনাকে বলছি ওই মেয়েটাকে যে নিয়ে গেল না, ওর কিন্তু ভালো হবে না, জানেন তো। ওর কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। দেখো আমার মনে হয় এবার আমাদের ফিরে যাওয়া উচিত। হ্যাঁ চল। ও মা, বৌদিমণি যে এত রাতে এখানে?